প্রতি বছরের মতো এবারও নবান্ন উৎসবের আয়োজন করা হয় জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রামের আল্লামা হজরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খানকা শরীফে। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার ভোর থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব। উৎসবে যোগ দিতে জয়পুরহাট ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসেন হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ। আমরা প্রতি বছর অগ্রহায়ণ মাসে প্রথম সপ্তাহ আমরা উদযাপন করি। বিভিন্ন মহল্লা থেকে ভক্তবৃন্দ এখানে আসে সেখানে চাল পাক হয়। চাল পাক হলে এশার নামাজ পর হালকা জেকের হয়। হালকা জেকের অন্তে সবাই একসঙ্গে বসে আমরা এই অগ্রহায়ণ মাসে পয়লা অগ্রহায়ণ মাসে আমরা এই নবান্ন উপলক্ষে সবাই একত্রে মিলে আমরা উদযাপন করি। আমরা এই নবান্ন অনুষ্ঠানে প্রত্যেক বছরে আসি। নতুন ধান কাটে, নতুন চাল, গুড়, নারিকেল এগুলা দিয়ে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়। আমরা ছোটবেলা থেকে এই উৎসবটি দেখে আসতেছি। প্রত্যেক আমন ধান তোলার পর এই উৎসবটি হয়, যা নবান্ন উৎসব নামে পরিচিত হয়েছে। ভক্তদের দান করা নতুন ধানের চালের সাদা ভাত, পোলাও, গরু খাসি মুরগির মাংস, নারিকেল গুড় আর দুধে তৈরি পায়েস সহ নানা ধরনের খাবার রান্না করা হয়। জিন্দারপুর ইউনিয়ন এই গ্রামে 55-60 বছর আগের থেকে এই অনুষ্ঠান হয়, নবান্ন অনুষ্ঠান। এখানে ভক্তরা গুড়, নারিকেল, চাল, দুধ এরা বিভিন্ন জায়গা থেকে আনে আর কি, আনি এখানে দেয়, আমরা পাক করি, সবাইকে খাওয়াই বিনা পারিশ্রমিকে। আমি এখানে 45 বছর থেকে বাবুর্চির কাজ করতেছি। এখানে তখন থেকেই এটা শুরু, এবং তার আগেও কিছুদিন হয়েছে, তখন থেকে আমার এই হিসাবটা আছে। বহু জায়গার লোক আসে, বহু আদায় দেয়, সেটাই পাক করে তারা খাওয়া দাওয়া চলে যায়। আমাদের এখানে নবান্ন উৎসবে কোনো অর্থের প্রয়োজন হয় না। এখানে আমরা সুশৃষ্টভাবে একত্রিত হয়ে সবাই মিলে নবান্ন উৎসব পালন করে থাকি। এখানে কোনো লোকজন বা কোনো আমাদের টাকা পয়সা দিয়ে নেওয়া লাগে না। তারা নিজের ভক্তরাই আসে করে চাল, গুড়, নারিকেল যা যা লাগে সব ভক্তবৃন্দরাই দেয় এবং তারাই খাওয়ানো করা হয়। এখানে প্রায় 100-200 মনের মতো চাল ডাল হয়। জয়পুরহাট ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 20,000 মানুষ এই নবান্ন উৎসবে অংশগ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।